সবাই বলেছিল ইরান তো হেরে গেছে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু 1 মাস পর পুরো হিসাব উল্টে গেছে। এখন পশ্চিমা বিশ্লেষকরাই বলছে, বলো এখন ইরানের কোর্টে। কি এমন বদলে গেল? কিভাবে যুদ্ধের পুরো খেলা ঘুরে গেল? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে যে বাস্তবতা আছে তা আপনাকে অবাক করবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হেডলাইন বাংলা, যেখানে আমরা বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতাকে সহজ ভাষায় তুলে ধরি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে 1 মাসের মধ্যে যুদ্ধের পুরো সমীকরণ বদলে গেল এবং কেন এখন বলা হচ্ছে ইরান শুধু টিকে নেই, বরং এগিয়ে আছে। চলুন শুরু করা যাক। যুদ্ধের শুরুতে ধারণা ছিল ইরান দ্রুত ভেঙে পড়বে, ইসরায়েল ও ইউনাইটেড স্টেটস সহজেই নিয়ন্ত্রণ নেবে, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। আজ যদি আপনি পশ্চিমা মিডিয়া দেখেন, তারা বলছে ইনিশিয়েটিভ এখন ইরানের হাতে। কেন? কারণ একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল হচ্ছে, ইরান দ্রুত শক্তি পুনর্গঠন করছে, আর যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। একটু থামুন, আপনার কি মনে হয় এই যুদ্ধের ফলাফল এখন পুরোপুরি অনিশ্চিত? কমেন্টে লিখে জানান, আর ভিডিওটা লাইক দিয়ে রাখুন। ইসরায়েলের ভেতরের বাস্তবতা। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, যাদেরকে বলা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনী, আজ তারা ভেতর থেকে চাপে। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির নিজেই 10টি বড় সংকট তুলে ধরেছেন। গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, একসাথে এতগুলো ফ্রন্টে যুদ্ধ সেনাদের ক্লান্ত করে ফেলেছে। রিজার্ভ বাহিনী দুর্বল, নতুন নিয়োগে সমস্যা, অভ্যন্তরীণ বিভাজন। ফলে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আপনার মতে একসাথে এত ফ্রন্টে যুদ্ধ করা কি সম্ভব? প্রতিরক্ষা ব্যবস্থার ফাটল। ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি তাদের এয়ার ডিফেন্স, আয়রন ডোম, ডেভিড সলিং, অ্যারো মিসাইল সিস্টেম। কিন্তু এখন মিসাইল সরাসরি আঘাত করছে, গুরুত্বপূর্ণ শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিমোনা, যেখানে সংবেদনশীল স্থাপনা রয়েছে, সেখানেও হামলার রিপোর্ট এসেছে। 100+ আহত, অনেকের অবস্থা গুরুতর। সরকার বলছে 92% সফলতা, কিন্তু প্রশ্ন, সেই 8% ব্যর্থতা যদি গুরুত্বপূর্ণ স্থানে লাগে? এটাই আসল ঝুঁকি, অর্থনীতির নিষ্ঠুর হিসাব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, খরচ। একটি অ্যারো ইন্টারসেপ্টর সমান প্রায় $30 লাখ, ডেভিড স্লিং সমান প্রায় $7 লাখ, আয়রন ডোম সমান প্রায় $50,000 থেকে $70,000, আর আমেরিকার সাপোর্ট সিস্টেম কোটি কোটি ডলার। অন্যদিকে ইরানের মিসাইল খরচ তুলনামূলক কম, মানে কম খরচে বেশি আঘাত। এই ভিডিও যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন হেডলাইন বাংলা, কারণ আমরা শুধু খবর না, খবরের পেছনের হিসাব দেখাই। ইরানের কৌশল। ইসরায়েল স্বীকার করেছে যুদ্ধের আগে ইরানের কাছে প্রায় 2500 মিসাইল ছিল। অনেক ধ্বংস হলেও তারা দ্রুত উৎপাদন বাড়িয়েছে। এটাই গেম চেঞ্জার। যুদ্ধ শুধু অস্ত্র না, উৎপাদন ক্ষমতার লড়াই। আমেরিকার উপর চাপ। ইউনাইটেড স্টেটস এখন সরাসরি চাপে। সৌদি ঘাঁটিতে হামলা, সেনা আহত, বিমান ক্ষতিগ্রস্ত, আর সবচেয়ে বড় ধাক্কা, দূরপাল্লার হামলা সক্ষমতা। ডিয়েগো গার্সিয়া যা 1000 মাইল দূরে, সেটাও টার্গেটে এসেছে। এর মানে ইরানের ক্ষমতা অনেক বড়। আপনার কি মনে হয় এই যুদ্ধ কি আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে? কমেন্টে লিখুন। পারমাণবিক প্রশ্ন। নতুন করে আলোচনা, ইরান কি পারমাণবিক পথে যাবে? কারণ আগের সীমাবদ্ধতা এখন নেই। এটা হলে পুরো বিশ্ব নতুন সংকটে পড়বে। আমেরিকার ভেতরের অবস্থা, যুদ্ধের প্রভাব এখন অভ্যন্তরে। বিক্ষোভ, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক সংকট। ডোনাল্ড ট্রাম্প এখন চাপে পড়েছেন। নো কিংস আন্দোলন, হাজার শহরে প্রতিবাদ, মানে জনগণও প্রশ্ন তুলছে। কূটনীতির সম্ভাবনা। এই সংকটের মাঝেই নতুন আলোচনা শুরু। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে। শেবাজ শরীফ, মাসুদ পেজেশকিয়ান এবং আঞ্চলিক বৈঠক হচ্ছে। সৌদি আরেবিয়া, টার্কি, ইজিপ্ট। এখানে প্রশ্ন, যুদ্ধ থামবে নাকি আরও বাড়বে? সব মিলিয়ে ইসরায়েল চাপের মধ্যে, আমেরিকা দ্বিধায়, ইরান আত্মবিশ্বাসী, এবং এখন ইনিশিয়েটিভ ইরানের হাতে। যুদ্ধের ময়দানে কাগজের হিসাব সবসময় মেলে না। আজকের বাস্তবতা বলছে শক্তি শুধু অস্ত্র না, কৌশল প্লাস ধৈর্য আসল ক্ষমতা। এই ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার, যুদ্ধ যত দীর্ঘ হয়, হিসাব তত বদলে যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আবার আসব নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যের সাথে থাকুন, দেখতে থাকুন হেডলাইন বাংলা।